আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষদের থেকে 7 শ্রেণীর মানুষকে বাছাই করে বলবেন, দুনিয়ার জমিনে তোমরা ঈমান এনেছিলে, দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে ঈমান ছিল, দুনিয়ার ভিতরে তোমাদের আখলাক ভালো ছিল, তোমাদের সততা ইনসাফ ভালো ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে নেই পরায়ণ শাসককে ডেকে বলবে, ও নেই পরায়ণ শাসক বাদশাহ, এদিকে আসো, এদিকে আসো। দুনিয়ার জমিনে তুমি ইনসাফওয়ালা ছিলে, দুনিয়ার জমিনে তোমার ভিতরে ঈমান ছিল, দুনিয়ার ভিতরে তোমার ভিতরে আমল ছিল। আজ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরশ আজিমের নিচে ছায়া দান করে দিলাম। এই জন্য দুনিয়ার জমিনে যারা শাসক আছে, একজন বাবা হলো তার ঘরের শাসক, একজন মেম্বার হলো তার ওয়ার্ডের শাসক, একজন চেয়ারম্যান হলো তার ইউনিয়নের শাসক, একজন উপজেলার চেয়ারম্যান হলো তার থানার শাসক, একজন এমপি হলো একটা আসনের শাসক, একজন মন্ত্রী হলো মন্ত্রণালয়ের শাসক, আর একজন প্রাইম মিনিস্টার হলো 18 কোটি জনতার শাসক। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে একটা পরিবার, এক পরিবারের শাসক হলো একজন বাবা, একজন পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাবার উচিত হলো দেখা আমার সন্তান নামাজ পড়ে কি পড়ে না, আমার মেয়ে পর্দা করে কি করে না, আমার স্ত্রী পর্দা করে কি করে না। একজন সন্তানের দায়িত্ব তার বাবার কাছে, একজন মেয়ের দায়িত্ব তার বাবার কাছে, একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর কাছে, একজন বোনের দায়িত্ব তার ভাইয়ের কাছে। সুতরাং একজন বাবার দায়িত্ব হলো গোটা পরিবারকে দেখা, পরিচালনা করা। ওই পরিবার যদি আল্লাহর নাফরমান করে, আল্লাহর নাফরমানি করে, আর আল্লাহর নাফরমানি করে করে যদি দুনিয়ার জিন্দেগিতে তার ঈমান নষ্ট করে ফেলে, তার জীবন নষ্ট করে ফেলে, ইহকাল এবং পরকাল ধ্বংস করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা শুধু মনে করো না দেশ চালায় যে সেই শুধু শাসক, না না, পুরা রাষ্ট্র চালাইলেই শাসক নয়। একটা পরিবারের শাসক হলো একজন পুরুষ। ঠিক কিনা বলেন? একটা পরিবারের শাসক হলো একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী। সন্তানের জন্য হলো শাসক তার বাবা, একজন স্ত্রীর জন্য শাসক হলো তার স্বামী, একজন বোনের জন্য শাসক হলো তার ভাই। সুতরাং আমি আমার সন্তান মানুষ করতে পারলাম কি পারলাম না, আমার স্ত্রীকে আমি দিনের পথে চালাইতে পারলাম কি পারলাম না, আমি আমার মেয়েকে পর্দার ভিতরে আনতে পারলাম কি পারলাম না। আজ যদি আমি পিতা হলাম, আমি একজন পুরুষ হলাম, আমি আমার সন্তানকে মানুষ বানাইতে পারলাম কি পারলাম না, আমি আমার মেয়েকে, আমি আমার মেয়েকে আমি পর্দাশীল বানাইতে পারলাম কি পারলাম না, আমি আমার স্ত্রীকে আমি দিনের পথে আনতে পারলাম কি পারলাম না। আজ যদি আমি আমার স্ত্রীকে দিনের পথে আনতে পারি, আমি আমার মেয়েকে যদি পর্দার ভিতরে আনতে পারি, আমি আমার সন্তানকে যদি নামাজের দিকে আনতে পারি, আমি যদি আমার গোটা পরিবারটাকে যদি জান্নাতি পরিবার বানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই পরিবারের বাবা নামক শাসককেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশ আজিমের ছায়া দান করব। আর যদি সন্তান যদি নামাজ না পড়ে, বাবার কথা যদি না মানে, বাবা যদি ওই সন্তানকে নামাজের দিকে না আনতে পারে,
বাবা যদি ওই সন্তানকে ইসলামের আদর্শ শিখাতে না পারে, আর মেয়েকে যদি পর্দার ভিতরে না আনতে পারে, স্ত্রীকে যদি পর্দার ভিতরে না আনতে পারে, ছেলে চলে একদিকে, মেয়ে চলে আরেক দিকে, স্ত্রী যায় আরেক দিকে, স্বামীর কথা শুনে না, সন্তানরা বাবার কথা শুনে না, বাবার কথা মানে না, বাবাও যায় একদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বাবা নামক শাসকরা কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে না। এই হলো পরিবার। এবার আসেন একজন মেম্বারের দিকে যাই। একজন মেম্বার হলো ওয়ার্ডের শাসক। ওয়ার্ডের মানুষগুলো যদি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, আর মেম্বার যদি তাকায়া তাকায়া হাসে আর দেখে, তাহলে ওই মেম্বার কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওয়ার্ডের মানুষগুলোর জন্য জবাবদিহিতা করতে হবে। কারণ এই ওয়ার্ডের জনগণগুলো ভোট দিয়ে ওই মেম্বারকে মেম্বার বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। এবার মেম্বারের মাধ্যমে যদি এই সমাজের জুলুম বন্ধ না হয়, ওয়ার্ডের জুলুম বন্ধ না হয়, মেম্বার নিজেও যদি জুলুম করে, মেম্বার নিজেও যদি অন্যায় কাজ করে, মেম্বার যদি নিজেও অসৎ পথে চলে, আল্লাহর কসম ওই মেম্বার কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে না। আর ওই মেম্বারের দায়িত্ব হলো আমার ওয়ার্ডের জনগণ সঠিকভাবে আছে কিনা, আমার ওয়ার্ডের জনগণ সঠিকভাবে চলাফেরা করতে পারছে কিনা, আমার ওয়ার্ডের জনগণ সঠিকভাবে খাবার পাচ্ছে কি পাচ্ছে না। একজন ওয়ার্ড মেম্বারের উচিত হলো জনগণের খোঁজ খবর নেওয়া, মাঝে মধ্যে জনগণের খোঁজ খবর নেওয়া, জনগণ খাবার পাচ্ছে কি পাচ্ছে না, জনগণ কাপড় পাচ্ছে কি পাচ্ছে না, জনগণের হক বুঝায়া দেওয়ার নাম হলো একজন মেম্বার, ঠিক কিনা বলেন? একজন মেম্বার যদি জনগণের হক বুঝায়া দিতে পারে, একজন মেম্বার যদি জনগণের হক সঠিকভাবে বুঝাইয়া দিতে পারে, একজন মেম্বার যদি সরকারি মাল, জনগণের যেই মালগুলো আসবে ওই মালগুলো যদি এতিমের মাল, মিসকিনের মাল, বেদবার মাল, ওই মালগুলো যদি ইউনিয়ন পরিষদ থেকে ওয়ার্ডের মেম্বার যদি বুঝে এনে জনগণের কাছে বিলাইয়া দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মেম্বারকে কিয়ামতের দিন আমি আল্লাহ আরশে আজিমের ছায়া দান করব। ঠিক তেমনি ভাবে একজন মাতবর যদি, এলাকার মাতবর যদি, এক মাতবর যদি সমাজের বিচার আচার করতে গিয়ে যদি ইনসাফ ছাড়া বিচার করে, টাকা খেয়ে যদি খারাপ মানুষকে, টাকাওয়ালা মানুষকে বাঁচায়া দেয়, আর দুর্বল মানুষকে যদি হারায়া দেয় টাকার বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অসৎ মাতবরকেও কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর ওই মাতবর যদি সমাজের বিচার আচার, সমাজের দিক নির্দেশনা যদি ইনসাফের সাথে করেন, ন্যায় পরায়ণের সাথে, যদি সততার সাথে ওই মাতবর যদি বিচার কার্যকর করে, মাতবরকে যখন ডাকা হলো বিচারের মধ্যে, মাতবর সাহেব আসেন না, বিচারটা করায় দিয়ে যান। ওই মাতবর যদি ইনসাফের সাথে বিচার করে, বড় লোক আর ধনী, ধনী এবং গরিবের যদি পার্থক্য না করেন, একজন মাতবরের উচিত হলো ধনী যেরকম বিচার পাওয়ার উপযুক্ত, একজন দরিদ্র ব্যক্তিও বিচার পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। এই হলো ইনসাফ। ধনী বলে অন্যায় করে পার পেয়ে যাবে, আর গরিব বলে অন্যায় করবে না, কিন্তু টাকার বিনিময়ে গরিবকে ফাঁসায়া দেওয়া হবে। ধনী বলে টাকা দিয়ে একজনকে কিনে জমি বেশি নিয়ে যাবে, আর অন্যায়ভাবে দুর্বল মানুষকে ঠকায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, এটা ইনসাফ হলো না। একজন মাতবরের উচিত হলো বিচার আচার যখন হবে, একজন দরিদ্র মানুষের বিচার যেভাবে করবে, একজন বড় লোকের বিচার এমন ভাবে করবে। বড় লোক যদি অন্যায় করে তারও শাস্তি হবে, ধনী যদি, দরিদ্র যদি অন্যায় করে তারও শাস্তি হবে। ধনীর বিচার এবং দরিদ্রের বিচার, সবার বিচার সমান সমান যদি ওই মাতবর করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইনসাফওয়ালা মাতবর কিয়ামতের দিন আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। ঠিক তেমনি ভাবে একজন চেয়ারম্যান যদি
ইউনিয়নের সকল মানুষের চাহিদা পূরণ করে দিতে পারে, ইউনিয়নের চালাতে গিয়ে যদি ইনসাফের সাথে চালাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চেয়ারম্যান সাহেব কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। ঠিক তেমনি ভাবে এই দেশের রাষ্ট্রনায়ক, এই দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, শাসক যদি নেই পরায়ণ শাসক হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আর যদি শাসক গোষ্ঠী যদি জনগণের উপর অত্যাচার করে আর নিজের চেয়ারকে টিকায় রাখার জন্য, ক্ষমতা টিকায় রাখার জন্য, নিজের চেয়ারকে শক্তিশালী করার জন্য, নিজের পেট ভরানোর জন্য পেটনীতি আর দুর্নীতি দিয়ে যদি এই দেশ পরিচালনা করতে যায় আর মানুষ মেরে সাফ করে দিয়ে যদি মানুষ মরলে মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার দরকার ক্ষমতার চেয়ার। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। কে মরলো, কে বাঁচলো, কে জেলে গেল আর কে ফাঁসির কাস্তে ঝুললো, সেটা আমার দেখার বিষয় না। আমি হলাম এই দেশের প্রধানমন্ত্রী, আমি হলাম এই দেশের একজন শাসক। মানুষ মেরে সাফ করে দাও, মানুষ মেরে সাফ করে দাও। প্রশাসন যদি বাংলাদেশের প্রশাসন যদি না হয়, ইন্ডিয়া ভারত থেকে প্রশাসন নিয়ে আসো, তবু বাংলার জমিনে কোনো মানুষ থাকতে পারবে না, আমি একাই থাকবো। ঠিক কিনা বলেন? সুতরাং এই শাসকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, ওই শাসক আল্লাহর তরি জান্নাত কোনোদিন পাবে না। এর কারণ হলো 18 কোটি জনতার শাসক, 18 কোটি জনতার অভিশাপ নিয়ে শাসক বিদায় হতে হয়। এই জন্য কবি বলেন, এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশে দুই ইতিহাস গড়ে উঠল। 1 বছর পূর্বে এক ইতিহাস গড়ে উঠল। 18 কোটি জনতা ক্ষিপ্ত হয়ে আর দুঃখ হয়ে, 18 কোটি জনতা ক্ষিপ্ত হয়ে এক শাসককে বাংলাদেশ থেকে বিদায় করে দিল। আর দেশ এক বছর পরে একজন শাসকের প্রতি ভালোবাসা সিক্ততা প্রকাশ করতে গিয়ে 16 কোটির মতো জনতা চোখের পানি ছেড়ে কান্না করেছে। ঠিক কিনা বলে? এই জন্য শাসক হতে হলে নেই পরায়ণ শাসক হতে হবে। শাসক হতে গেলে ইসলামকে ভালোবাসতে হবে। শাসক হতে গেলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। এই জন্য একজন শাসক উলামায়ে কেরামদেরকে হাতের মধ্যে হাত করা পরাইয়া জেলের মধ্যে বন্দি করে আর নিজের বাবার বিচার ঢাকতে গিয়ে যুদ্ধাপরাধী বানাইয়া আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলায়। ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশে যদি যুদ্ধাপরাধীর বিচার নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিচার যদি বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন পরেও 50 বছর, 40 বছর, 30 বছর পরেও যদি বাংলাদেশের ভিতরে ভারত থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আইনা যদি ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারে, তাহলে আমার দেশে শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে এই বাংলার জমিনে তাদেরকেও ভারত থেকে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। ঠিক কিনা বলে? বাংলাদেশে যদি যুদ্ধাপরাধীর নাম দিয়ে শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে যদি বাংলাদেশের জমিনে বিভিন্ন রাষ্ট্র থেকে এনে যদি বিচার কার্য করতে পারে, ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারে, তাহলে আমাদের শহীদ শরীফ উসমান হাদির বিচারও এই বাংলার জমিনে করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য শাসক হতে গেলে নেই পরায়ণ শাসক হতে হবে। জুলুম আর অত্যাচারী শাসক হলে আল্লাহর তরি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 18 কোটি জনতার অভিশাপ তার নিতে হবে। আর জনগণের অভিশাপ যদি কোনো শাসক নেই, আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দানে ওই শাসক জনগণের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে স্থাপন করবেন একটা কোট হলো মাতা পিতার কোট, আরেকটা কোট হলো জনগণের কোট।
আরেকটা কোট হলো আল্লাহর কোট। তিনটা কোট কয়টা? আর একটা জোরে বলেন। তিনটা হকের তিনটা কোট দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের প্রতি মাতা পিতার যেই হক, সন্তান যদি মাতা পিতার হক না দেয়, কিয়ামতের কঠিন ময়দানে মাতা পিতার কোর্টের মধ্যে সন্তানকে আটক করা হবে। এবার সন্তান মাতা পিতার হক দিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কিয়ামতের দিন দুনিয়ার জমিনে মা বাবাকে যদি সন্তান লালন পালন নাও করে, কিন্তু মা বাবা সন্তানকে কিছু বলে না, অভিশাপও দেয় না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। কিন্তু আমার নবী বলেন, কিয়ামতের দিন ওই সন্তানের ব্যাপারে মা বাবা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় সন্তানকে দাঁড় করাবে। দুনিয়াতে হয়তো আম্মা আব্বা ছেড়ে যায়, ঠিক না? না দিলে, টাকা পয়সা না দিলে, লালন পালন না করলে, এরপরে দেখা গেছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে, ওই বাবা মা দেখা গেছে একটা সময় সন্তানকে মাফ করে দেয়, অভিশাপ দেয় না। এক বৃদ্ধাশ্রমে এক মাকে জিজ্ঞেস করা হচ্ছে সাংবাদিক যে, আপনার কোনো সন্তান আছে? আছে। সন্তান থাকে কোথায়? গুলশানে থাকে। তো আপনি যে এখানে? আমার সন্তান আমাকে এখানে রেখে দিয়েছে। তখন সাংবাদিক বলতেছে যে, এরকম কুলাঙ্গার সন্তান থাকার চাইতে না থাকা ভালো। আপনার সন্তানের মরণ কামনা করতে পারেন না? তখন মা সাংবাদিককে বলতেছে, বাবা এই কথা তুমি মুখে ভুলেও আইনো না, আমার সন্তানের মরণ কামনা আমি করতে পারি না, কারণ এই সন্তানকে আমি 10 মাস পেটে রেখেছি, আবার আমি জন্ম দিয়েছি, 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত আমার বুকের দুধ পান করাইছি, বুকে ঘুম পাড়াইছি, এত বড় করছি সন্তানকে, এই সন্তানের মরণ কামনা কেমনে করি? সাংবাদিক বলে যে, এই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল, সেই সন্তান থাকার চাইতে তো না থাকাই উত্তম। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে যে, না, আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখুক আর যেখানেই রাখো, কমস কম আমার সন্তানকে আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত বাঁচায় রাখুক। এর কারণ হলো, আমি মরে গেলে কমস কম আমার সন্তান আমার লাশটা তো এখান থেকে বের করে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি মরে গেলে আমার সন্তান কমস কম আমার লাশটা এখান থেকে বের করে নিয়ে যাবে, আমার দাফন কাফনের ব্যবস্থা করবে, এমনকি আমার সন্তান আর যাই হোক, কমস কম আমার সন্তান শেষ মুহূর্তে আমার লাশ সামনে রেখে চোখের এক ফোঁটা পানি হলো সে ফেলবে, ওই চোখের ফোঁটার পানির জন্যই আমি মা দোয়া করি আমার সন্তানকে আল্লাহ বাঁচায় রাখে। মানে তবু মরণ কামনা করে নাই। তবে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ওই মাই তোমার বিরুদ্ধে আসামির কাজ করে দাঁড় করাবে, মাতা পিতার হক। দ্বিতীয় নাম্বার হক হলো জনগণের হক। কঠিন হক, কিন্তু আপনি যে জনগণের যে বিস্কুট চুরি করে খাইলেন, এতিমের মাল যে খাইলেন, জনগণের যে এতিমের যে টিন দিল, বিস্কুট দিল, বিধবা ভাতা দিল, এগুলো যে আপনি না খাইলেন সাহেব, এই কিয়ামতের দিন এলা সব বিস্কুট দিয়ে এলা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন আপনি মাফ চাইবেন শেষ হয়ে যাবো? না 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 না, এটা তো আল্লাহর হক না, এটা তো আল্লাহর হক না, এটা হক কার? কথা বলেন। তাহলে 18 কোটি জনতার হক যদি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নষ্ট করে, হেবে যদি লাইভে এসে ক্ষমা চা, তো এই ক্ষমা হবে না। 18 কোটি জনতার পায়ে ধরে ধরে এসে ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। জনগণ যদি চায় মাফ করতে দিলে করবে, না চাইলে নাই, কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলে? আর একটু জোরে গান। এইভাবেই একজন বাবা যদি তার পরিবারের হক নষ্ট করে, তাহলে ওই বাবাও পরিবারের পায়ে ধইরা ক্ষমা চাইলে কাজ হবে না, যদি মাফ না করে। চেয়ারম্যান যদি নেতৃত্ব থেকে যদি ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে কথা বলে, এই আঙ্গুল আপনার ভেঙে ফেলবেন। এই জন্য হক, জনগণের হক, কিয়ামতের দিন ওই জনগণ একটা বিচারের কাজ করে দাঁড় করাবেন। এবার জনগণ এক এক করে 18 কোটি জনগণ একসাথে বলবে, আল্লাহ সে আমার হক নষ্ট করছে, আল্লাহ সে আমার হক নষ্ট করেছে, আমি তার কাছে পাওনা, আমি তার কাছে পাওনা, আমাকে হত্যা করেছে, আমার সন্তানকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার স্বামীকে হত্যা করেছে। আল্লাহ এইভাবে যখন এক এক করে নোটিশ দিতে থাকবে, এবার বলেন এই এতগুলো জনতার নোটিশ যদি কান দেন, আর একজনের জবাব দিয়েই তো জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? জনগণের হক।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2 নম্বর কোড হলো জনগণের হক। এই জনগণের হক দিয়ে এরপর মানুষ যেতে হবে। আপনি যদি আমার কাছে 1000 টাকা পান, আমি যদি আপনার টাকা না দেই আর মরে যাই, আর যদি সেই মাপ যদি আপনাকে না চাইতে পারি, কিয়ামতের দিন এই 1000 টাকা দিয়ে আমার জান্নাতে দিতে হবে। কিয়ামতের দিন তো টাকা নাই, টাকা আছে না। আর একটু জোরে বলেন, তাহলে আপনার নেক এবং আমল দিয়ে কিয়ামতের দিন আপনার যেতে হবে। যে নেক আর আমল আমাদের, এই নেক আমল দিয়ে কি পরিশোধ করা সম্ভব? আর একটু জোরে কোন, আরো জোরে বলেন। 3 নাম্বার হক হলো আল্লাহর কোর্ট। আল্লাহ বলেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার বিধান মানো নাই, এটা আমার ইচ্ছা। আমার যদি দয়া মায়া হয় কোনো আমলের কারণে তোমাকে মাফ করেও দিতে পারি, আর যদি দয়া মায়া না হয় তাহলে জাহান্নাম দিতে পারি। কিন্তু জাহান্নামে চলার পরেও আমি আল্লাহ আবার তোমাকে জান্নাত দেব, জান্নাত দেব, যেহেতু ঈমান আনছো। কিন্তু জনগণের হক যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত জাহান্নামের আগুনে তোমার জ্বলতেই হবে।